রাকসু নির্বাচনে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মুশতাকুর রহমান জাহিদ, আর জিএস হিসেবে আছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। এজিএস পদে এগিয়ে ছাত্র শিবিরের সালমান সাব্বির। এখন পর্যন্ত 14টি হলের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ফল বিশ্লেষণে দেখা যায়, নারী হলগুলোতে অনেক বেশি ভোট পেয়েছেন মুশতাকুর রহমান জাহিদ। শুধু তাই নয়, ছাত্রদলের ভোট ব্যাংক খ্যাত জিয়াউর রহমান হল এবং বেগম খালেদা জিয়া হলেও অনেক এগিয়ে ছাত্র শিবির প্যানেল। যখন সমস্ত রেজাল্ট তৈরি হয়ে যাবে তারপর তোমরা আসবে। সবাই বের হয়ে যাও। যখন রেজাল্ট তৈরি হয়ে যাবে শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় সারাদিন আমরা এই দর্শক, রাকসু নির্বাচনের আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যুদন সহকর্মী। আমরা শুরুতেই চলে যাব আবরার সাহের কাছে। আবার দুটো হলের ফলাফল এখনো বাকি রয়েছে, চূড়ান্ত ফলাফল কখন পেতে পারি? আমরা এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হতে চললো ফলাফল ঘোষণা বা এই প্রক্রিয়াটা শুরু হবার পর। একটু যদি দেখতে পাবেন যে এখানে সর্বশেষ হলের যে ব্যালট বক্সগুলো সেগুলো খোলা হয়েছে এবং সেগুলো গণনার জন্য নেওয়া হয়েছে মেশিন রিডেবল যে ওয়েমার শিট গুলো আসলে এখন গণনা চলছে এবং এরপরে আর কোনো হল গণনার জন্য কিন্তু বাকি নেই। যতগুলো এখানে সারিবদ্ধ ব্যালট বক্স দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু গণনা শেষ হয়েছে। ফলে হাতে এসেছে ফলাফল, মানে ঘোষণা হয়েছে ফলাফল 15টি হলের, বাকি রয়েছে আর মাত্র 2টি। আশা করা যায় যে 1 ঘন্টা কিংবা তার একটু বেশি সময়ের মধ্যেই চূড়ান্ত যে ফলাফল সর্বমোট সেই ফলাফলটি ঘোষণা করবে নির্বাচন কমিশনার এবং তারপরেই মূলত বিজয়ী প্রার্থী জিএস, এজিএস, পিপি সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাবে। এদিকে ফলাফলের যদি কথা বলি তাহলে 15টি হলেই সবচেয়ে এগিয়ে আছে শিবিরের যে প্যানেলটি সেটি, এবং এই প্যানেলের নাম হচ্ছে সম্মিলিত শিক্ষার্থী ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট, এবং এই প্যানেল থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী যারা আসলে হল সংসদে কিংবা সিনেটে এবং রাকসুতে সব জায়গাতেই জয় জয়কার দেখা যাচ্ছে। তো কয়েকটি জায়গাতে আমরা পেয়েছি, যেমন সম্প্রতি যে ঘোষণাটি এলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে, সেখানে আমরা দেখেছি এজিএস পদে জিতেছে ছাত্র দলের জাহিন বিশ্বাস এশা, এবং ক্রীড়া সম্পাদক পদে একজন রয়েছেন ছাত্র দলের, তার কিন্তু মোটামুটি জয় সব জায়গাতেই আছে প্রত্যেকটা হলে। ফলে বলা যায় যে ছাত্র দল যতটা আশা করা হয়েছিল, তাদের সমর্থিত প্যানেলটি আসলে যেভাবে আশা করেছিল সেভাবে তারা জয় পায়নি। একটি মাত্র পদে তারা ফাইট দিতে পেরেছে, সেটি হচ্ছে এজিএস পদে। সেখানে শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির সব জায়গায় এগিয়ে রয়েছে এবং তার সাথে খুব কাছাকাছি আসলে সংখ্যায় সেখানে ফাইট দিচ্ছে জাহিদ বিশ্বাস এশা। ফলে সব জায়গাতেই শিবিরের জয় জয়কার থাকলেও জিএস পদে আবার সেখানে কিন্তু জয় পেয়েছে স্বতন্ত্র পদ থেকে দাঁড়ানো সালাউদ্দিন আম্মার, এবং এই সালাউদ্দিন আম্মার আবার কিন্তু আমরা দেখেছি যে সিনেট ছাত্র প্রতিনিধি পদে সেখানেও জয় জয়কার পেয়েছে এবং 1 নম্বরেই তিনি নির্বাচিত হচ্ছেন সব জায়গাতে। ফলে বলা যায় যে স্বতন্ত্র শিবির এই দুইয়ে মিলিয়ে এবারে কিন্তু ভিপি এবং জিএস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুতে। এ ছিল আমার কাছে। আবার ধন্যবাদ আপনাকে। যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, আপনার কাছে কি তথ্য রয়েছে? সারিকা, আপনারা যেরকম জানাচ্ছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, একই সাথে সিনেট প্রতিনিধি নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের ফলাফল একেবারে শেষ মুহূর্তে আছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 15টি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে, আর মাত্র 2টি হল সেটিরও কিন্তু গণনা চলছে। এই ফলাফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে ভিপি পদে শিবিরের সমর্থিত যে প্রার্থী মুশতাকুর রহমান জাহিদ, তিনি কিন্তু অনেকটা এগিয়ে আছেন, যিনি ছাত্রদলের
ছাত্রদলের যে সমর্থিত প্রার্থীর চেয়ে। তবে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য মঞ্চের সালাউদ্দিন আম্মার, যিনি সাবেক সমন্বয়ক, গত জুলাই আগস্ট আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি কিন্তু সেই প্যানেল থেকে একজন মাত্র প্রার্থী, যিনি জিএস পদে একেবারে পরিষ্কার ব্যবধানে শিবিরের প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন। আবার এজিএস পদে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও আবার ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সালমান সাব্বির কিন্তু এগিয়ে আছেন। সেখানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এশা সেখানে দ্বিতীয় স্থানে আছেন। আর অন্যান্য যে হল সংসদ যে নির্বাচনের ফলাফল এরই মধ্যে 15টিতে ঘোষণা করা হয়েছে, সেগুলোতে কিন্তু সবগুলো পদে মোটামুটি শিবির সবগুলো পদে এগিয়ে আছে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের যে এবার ছাত্রদল যে প্রত্যাশা করেছিল যে তারা প্রায় অধিকাংশ পদে তারা নির্বাচিত হবে, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু কোনো ফল করতে পারেননি তারা। আর শিবির প্রথম থেকেই বলে আসছিল যে তারা এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের অনেক আগে থেকেই এখানে তাদের ছাত্র সমর্থন অনেক বেশি, এবারে তারা সেখানে সব পদে বিজয়ী লাভ করবে। মোটামুটি কিন্তু শিবির তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুসারী ফলাফল পেয়েছে। তবে ছাত্রদল এখানে কিন্তু প্রত্যাশা অনুসারী ফলাফল করতে পারেনি। তবে ছাত্রদলের যারা প্রার্থী আছেন তারা গতকালকে বলেছিলেন যে কিছু অভিযোগ করলেও সেই অভিযোগ কিন্তু ধোপে টেকেনি। আজকে এখন ফলাফল হয়তোবা শেষ হওয়ার পরে তাদের যে আবার যে প্রতিক্রিয়া, তখন তাদের সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। সারিকা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু নির্বাচনের খবরাখবর জানছিলাম, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দুজন সহকর্মী।